জীবনে এমন কোন দিন যায় না ফরিদুদ্দিনকে আমি নামাজের জন্য ডাকি নাই, একটা দিনের জন্য আমি নামাজে নিতে পারি নাই। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে, আমার কোনো বাধা নাই। আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম, এখানেই ক্ষান্ত নয়। 40টা দিন আল্লাহ রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। মকবুল তো হায় শাহজাহাঁ কাবিল তো বহুত হায়, আয়না के मानिंदे तो नहीं दिल तो बहुत है, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया वर है निशाना। कबूल करार मालिक के आरो जोरे बोलो के। যুবক সবচেয়ে তো মজার ব্যাপার, যুবক তাবলীগ জামাতে চলে যায়। আমির সাহেব একদিন দাঁড়াইয়া ডাক দিয়া কো বাবা কে আছো আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মত করো সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কো বাবা তুমি নতুন মানুষ পারবা না, বসে যাও। কথাটা বলার পরে যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা কাঁদে আর ডেকে বলে আমির সাহেব আপনি আমাকে বাধা দিবেন না, কারণ জীবনভর আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা কম করি নাই, আপনাদের মতো হুজুরদের বিরোধিতা কম করি নাই। আর বিরোধিতা নয়, বরং আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা কেন জানি নরম হয়ে গেছে। মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের খেদমত করে যায়। নারায়ে তাকবীর। এবার আল্লাহর বান্দা যুবক যখন দাঁড়ায়, আমির সাহেব ডাক দিয়া কয় বাবা তুমি একা পারবা না, তোমার সাথে পুরানো একজন সাথী দিয়া দিলাম, দুইজন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের পান খানা পাক করার জন্য আসরের নামাজের পরে রওনা হয়। আসরের পরে আমি এবার ওই পুরান সাথী দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়া বলে এ ফরিদুদ্দিন যাও যাও, মাগরিবের নামাজের সময় কাছাকাছি যাও, ওযু ইস্তেঞ্জা করে আসো, নামাজের জন্য প্রস্তুতি নাও। যুবক নামাজের জন্য চলে যায়, প্রস্তুতি গ্রহণ করার জন্য। পুরান সাথী দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, পরিমাণ মতো নুন দিয়া দিল। নতুন সাথী আবার ওযু করে আসলো, পুরান সাথী আবার ওযু করার জন্য চলে যায়। নতুন সাথী আবার দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, তিনিও পরিমাণ মতো নুন দিয়া দিল। বলেন খাইতে কি টেস্ট হবে? কারণ যেহেতু বাংলাদেশের 64 জেলা আল্লাহ আমাকে ঘুরাইছে, সব এলাকার খবর মোটামুটি জানি। নবীর উম্মতের দল এবার তো তরকারিতে লবণ ডাবল হয়ে গেল। এবার ইশারের নামাজতে পড়িয়া আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয় বাবা কেয়া ও বাবা খানা যে খাইবা, খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে না নাই? এক নম্বরে দস্তরখান বিছায় খানা খাওয়া নবীর সুন্নাত, খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নাত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। সুন্নাতের কথা বলতে বলতে একটা পর্যায়ে বলে ফেললেন নবীর উম্মতের দল খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নাত। হামসিরাতে মুস্তাফা দর তমামি হালে কোন ইক্তেবা সুন্নতে খায়রুল বাশার পীর লাজম তাবয়াবি আইবজার। জানি না আপনারা গাজীপুরের মুসলমান জীবনেও কখনো কাউকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন কিনা জানা নাই, তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম। বলবো বেশি দিন আগের কথা নয়, এই তো গত কয়েক বছর আগে উত্তরবঙ্গের রংপুর মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বগুড়া পার হওয়ার পর আমার সিটের পাশেই দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক আল্লাহর গোলাম, চেহারাটা বড় সুন্দর। দুঃখের বিষয় ডানে তাকায় দেখি যুবকের ডান হাত নাই, বামে তাকায় দেখি যুবকের বাম হাতটাও নাই। দৃশ্যটা দেখে আমি আমার মালিক আল্লাহর দরবারে শুকর আদায় করলাম আর ডেকে বললাম আল্লাহ
কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো মালিক। ইচ্ছা করলে পারতা তুমি আমাকেও যুবকের মতো বানাইতে, কথা বলেন ঠিক কিনা? আমার ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ দুনিয়ার জমিনে একটাই যে হাতে ঘড়ি দেখা যায়, ঘড়িটা পরার জন্য কিন্তু আরেকটা হাতের প্রয়োজন হয়। চশমাটা পরলাম দেখি হাতের প্রয়োজন হয়, খানা খাইতে যাই দেখি হাতের প্রয়োজন হয়, বাথরুমে যাই সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। প্রশ্ন জাগে, আল্লাহ তোমার এই বান্দার ডানে তাকায় দেখি ডান হাত নাই, বামে তাকায় দেখি বাম হাতটাও নাই। ও মালিক, তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে, মনে প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন জাগে, করব কিভাবে? হঠাৎ করে আমার সফর সঙ্গে উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এইবার প্রশ্ন করলাম, এর যুবক ভাই, ডানে তাকাইলাম দেখলাম ডান হাতটা নাই, বামে তাকাইলাম দেখলাম বাম হাতটাও নাই। বলো যুবক, এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? এরে গাজীপুরের মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, এই প্রশ্নটা করার সাথে সাথে তাকায় দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর এটা জন্ম থেকে নয়, মাত্র কয়েক বছর আগের ঘটনা। কি হয়েছে রে ভাই? হুজুর বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম, কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্ত্বে আমি হাতটা লাগাইয়া দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। হুজুর মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়, বাবাও আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়। হুজুর আমার মা একটা দোলমাইরা ডাক্তারের কাছে হাজির হয়ে যায়। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে, ও ডাক্তার, আমার ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হয় আর বাঁচবে না, চলো আমার বাড়িতে চলো। ডাক্তার আমার বাড়িতে আসার পর আমাকে পরীক্ষা করে করে ডাক্তার বলে, রে যুবক আল্লাহর গোলাম, জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাতও রাখা যাবে না। আমি বললাম, ও যুবক ভাই, তখন তুমি কি জবাব দিয়েছো? আল্লাহর গোলাম ডাক দিয়ে কয়, হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া বললাম, আল্লাহ আজকে আমার হাত নামক নিয়ামত যদি উঠাইয়া নিয়ে যাও কোনো অসুবিধা নাই, তবুও বিনিময়ে আমাকে জীবন নামক নিয়ামতটা বাঁচায়া দাও। আমি বললাম, এর যুবক ভাই, জীবন বাঁচানোর জন্য দুটি হাত কাটতে রাজি হইছো ভালো কথা, কিন্তু জানার বড় ইচ্ছা তুমি খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে, প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নটা করার পরে আবার তাকায় দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর মাঝে মাঝে পেটে ক্ষুধা নিয়ে যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করি, ঘরে তাকায় দেখি আমার জনম দুঃখিনী মা আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে লিপ্ত হয়ে গেছে। তখন পেটে ক্ষুধা নিয়ে একবার আমি খানার দিকে তাকাই, আর একবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই, আর আকাশের দিকে তাকায় বলি, ও মালিক, আজকে হাত নামক নিয়ামতের যে কত দাম এতদিন বুঝি নাই, আজকে আমি অনুভব করতেছি যদি হাত থাকতো পেটে ক্ষুধা নিয়ে মায়ের চেহারার দিকে তাকায় থাকা লাগতো না, ঠিক কিনা? গাজীপুরের মুসলমান যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম, হাত বলো, চোখ বলো, জবান বলো, নিয়ামত দান করলেন কে? সে আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে মুসলমান আর একবার আওয়াজ দিয়া বলো, এই দামি মজলিসে আসার তৌফিক দান করলেন কে? আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। তা কিয়ামত করবা গুয়াম জি কালাম, সদে কিয়ামত বগজর দিনা তমাম শুকুর নিয়ামত, নিয়ামত তাফজু কুনাদ কুফর নিয়ামত আজ কবত বিরু কুনাদ। নিয়ামতের শুকর আদায় করলে খুশি হন কে? বেজার হন কে?
শয়তান। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করব, যতদিন বেঁচে থাকবো খুশি করব কাকে, বেজার করব কাকে? শয়তানকে। আল্লাহ কবুল করেন, আমিন। তো ভূমিকা লম্বা না করে আমি আমার সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনার দিকে ঢুকে যাব ইনশাআল্লাহ। তার আগে জানতে চাই, আপনাদের কি ওয়াজ শোনার মতো রুচি আছে, মনোযোগ আছে, ঘুম আসতেছে, সজাগ আছেন? গাজীপুরের মুসলমান তো সহজে মিথ্যা কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? একটা পরীক্ষা হয়ে যায়, সবাই কি সজাগ আছেন? পিছনের ভাইরা কি সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে, হাত জাগান। অসুবিধা নাই, অসুবিধা নাই। আপনার বাড়ি গাজীপুর জেলায়, আমার বাড়ি বরিশাল জেলায়। গাজীপুরের মুসলমান একবার নয়, দুইবার নয়, শতবার যদি হাত জাগায় বলেন, ও বরিশালের হুজুর ঘুমাইছি, কসম আল্লাহর বিশ্বাস হবে না। কারণ আমরা বরিশালের মানুষ ভালো করে জানি, ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? জিতায় দিলাম, মিষ্টি খাওয়াই দিয়ে। ভয় নাই, যখন বয়ান শেষ হবে দোকানও খোলা থাকবে না মিষ্টি। তাহলে ভাই সজাগ আছেন সবাই না? তাহলে সজাগ আছেন কে কে? একটি তাকবীর আওয়াজ দিতে হবে। এমন একটি তাকবীর আওয়াজ এই মুহূর্তে এই ময়দান থেকে চাই, আশেপাশে ইসলামের দুশমন, টুপিওয়ালার দুশমন, কোরআনের দুশমন যদি থাকে, ভেগে যেতে যেন বাধ্য হয়। মুসলমান কোন বন্ধু যদি ঘুমন্ত থাকে, লাফ দিয়ে ময়দানে আসতে বাধ্য হয়, এমন একটি আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে রেডি হন সবাই, হালকা একটু কাশ দেন, গলাটা ক্লিয়ার করে। এবার রেডি হন, দেখি তো সজাগ আছেন কে কে? নারে তাকবীর! আল কোরআনের আলো। এবার আসেন, এই ঘরে ঘরে আর কতদিন জ্বালাইবেন? দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি যদি পেতে চাও, তাহলে কোরআন আলো শুধু ঘরে জ্বালাইলে হবে? ঘরে বাহিরে, এমনকি সংসদ পর্যন্ত কোরআন আলো জ্বালাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আমিন। এটা আমার দাবি না, শুধু আওয়ামী লীগ বিএনপি তাদেরও দাবি, তাদেরও দাবি, কারণ মুসলমানের দাবি, কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের এখানে কোনো রাজনীতির আলোচনা নয়, এখানে আমাদের দলাদলি নাই, দলের কোনো পরিচয় চলবে না। আজকে আমাদের দল কিন্তু একটা, এক আল্লাহর গোলাম, আমরা এক নবীর উম্মত, আমাদের পরিচয় একটা, কথা কোন ঠিক কিনা? এই মাহফিলে কোনো দলের পরিচয় চলবে না। তাহলে ভাই, তাহলে আপনাদের মনোযোগ আছে না? তাহলে আলোচনা আমি শুরু করি ইনশাআল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাইল থেকে একখানা আয়াতের কিছু অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুক, আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাইল থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি হবে আল্লাহর, সাথে সাথে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সদাচরণ করবা। হুকুমটা কার? সারা বাংলাদেশ আল্লাহ ঘুরায়, বয়ানের আগে কত জায়গায় তাকায় দেখি, কত মুরব্বীরা হাতটা ধইরা কাঁদে আর বলে, হুজুর দোয়া করবেন।
মনে মনে ভাবলাম মনে হয় বাবাজি অসুস্থ, এই জন্য দোয়া চায়। একটু পরে তাকায় দেখি না না, বাবা অসুস্থ এই জন্য দোয়া চায় না, বরং তো চোখের পানি ফালাইয়া কাঁদে আর কয় হুজুর দোয়া করবেন, কলিজার টুকরা সন্তানকে মানুষের মতো মানুষ বানাইলাম। ঢাকার শহরে থাকে, ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, সরকারি চাকরি করে, একটা মাস হয়ে গেল ওর মাকে টেলিফোন করার সময় হয় না, 2 মাস হয়ে গেল আমি বাবাকেও টেলিফোন করার সুযোগ হয় না। আছে না নাই? দোয়া করবেন হুজুর সন্তানরা যেন আমাদের পরিপূর্ণ হক আদায় করে। আমি ডাক দিয়া বলি, ও বাবা মন খারাপ করবা না, ও বৃদ্ধ বাবা মন খারাপ করবা না, কারণ দোয়া দিয়া তাবিজ দিয়া সব কিছু পরিবর্তন হয় না। কথা বলো ঠিক কি না? তোমার সন্তান কেন তোমার হক আদায় করে না, এটার পিছনে একটা কারণ আছে না নাই? আজ আমার সেই বিষয় নিয়েই হবে আলোচনা। এ মুসলমান, সেই বিষয় ঢোকার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন পিতামাতার কাছে, সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার এবার বলেন পিতামাতার কাছে সন্তানের হক আছে না নাই? উভয়ের কাছে হক আছে। তবে পিতামাতার হক নিয়ে তো প্রায় জায়গায় আলোচনা হয়। আমি আজকে পিতামাতার হক নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব সন্তানের হক নিয়ে। তবে আলোচনায় ঢোকার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারাই বলেছেন পিতামাতার হক সন্তানের কাছে, সন্তানের হক পিতামাতার কাছে। এবার একটা জবাব দেন, বলেন পিতামাতার হক কি আগে না সন্তানের হক আগে? হ্যাঁ, কি মেন মানে কইতেছেন, ভয় পেতেছেন? যে সত্যি করে যেটা মনে আছে সেটাই বলেন। বলেন পিতামাতার হক আগে না সন্তানের হক আগে? হ্যাঁ, কেউ বলে পিতামাতার, কেউ সন্তানের। তবে শুনে নেন, যারা বলে পিতামাতার হক আগে, এরাই তাবিজের পিছনে দৌড়ায়, মাজারে মান্নত করে, পানি পড়ার পিছনে দৌড়ায়, কোনো কাজ হয় না, কাজ হয় না। ও বাবা মন খারাপ করবা না, কাজ হবেও না। কারণ সন্তান দুনিয়াতে আসবে, এরপরে আপনি বাবা হইয়া হকের দাবি করবেন, বাবা এটা করো সেটা করো। ও পর্দার আড়ালের মা, সন্তান দুনিয়া আসার পরে আপনি বলবেন বাবা আমার জন্য এটা করো। কিন্তু কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে না, দুনিয়ায় আসার আগেই প্রতিটা বাবার কাছে সন্তানের 2টা হক। আল্লাহু আকবার। কয়টা? এবার বলেন সন্তানের হক আগে না পিতামাতার হক আগে? সবাই বলেন সন্তানের হক আগে। বলেন সন্তানের হক হইল আগে। তাও কত আগে? বলে সন্তান দুনিয়ায় কেন আসে নাই, আসার খবরও নাই, দুনিয়ায় আসার আগেই প্রতিটা বাবার কাছে সন্তানের 2টা হক। এই হক 2টা যে বাবা আদায় করবে, আল্লাহর কসম করে বলে যায় তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, তেল পড়া লাগবে না, মাজারে মান্নত লাগবে না। বিনা তাবিজেই দেখবা তোমার সন্তান তোমার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। ঠিক না বেঠিক? এবার যুবক ভাই 2টা হক কি বলে যায়? এক কলিজার টুকরা যুবক, আমিও বক্তা যুবক, তোমরাও যুবক। আজ আমার মুরব্বিদেরকে নিয়ে কোনো বয়ান হবে না। আমি যেহেতু যুবক বক্তা, আমার বয়ানও হবে যুবকদেরকে নিয়ে। অসুবিধা হবে নাকি? যুবক ভাই, মুরব্বি বাবারা মনে মনে ভাবতে পারেন হুজুর তাইলে থাইকা লাভ কি? মুরব্বি হুজুর যখন আসবে আমরা বসবো না। না, এই মুরব্বি বাবা যাইয়াও লাভ নাই, যেহেতু আসছেন। বয়ান যদিও আপনাদেরকে নিয়ে হবে না, তবে আখিরি মোনাজাতে আপনাদের জন্য হবে দোয়া। কথা কোন ঠিক কিনা? যাইয়া লাভ নাই। এটা দামি মজলিস, ওলামায়ে কিরামদের মজলিসে বসলেও সওয়াব আছে না নাই? এ যুবক ভাই, এরে কলিজার টুকরা যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, দুনিয়ায় নেককার সন্তানের বাপ যদি হতে চাও, এ যুবক 1 নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। 2 নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়। আর মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো
ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা? এজন্য কলিজার টুকরা যুবক ভালো করে শুনে নাও, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, যুবক এক নাম্বার হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক তুমি নিজে ঘরে নেককার একজন বিবি ঘরে ঢুকাও। যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ প্রশ্ন জাগতে পারে। নেককার বিবি ঘরে ঢুকাইলে কপাল বড় ভালো, কপাল বড় ভালো। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ। কয়টা লাভ? লাভ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে। তিনটা। এক নম্বর লাভ হলো যুবক হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না, কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, ঠিক কি না? قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নেককার বিবিরা কেমন স্বামীর খেদমতের কেন পাগল জানো? মায়ের নবী সুসংবাদ দিয়ে দেয়, ও না দুনিয়ার নারীরা, তোমরা যদি চারটা গুণ অর্জন করতে পারো, চার গুণওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর গুণের নাম হলো পর্দার আড়ালের মা। এক নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা। 3 নম্বর গুণের নাম হলো পর্দার আমল। 4 নম্বর গুণের নাম হইল স্বামীর খেদমত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ও দুনিয়ার নারীরা, এই 4 গুণ যদি অর্জন করতে পারো গো, এই 4 গুণওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল বড় ভালো, কপাল বড় ভালো। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসেবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর হলো নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি, নেককার সন্তান। 3 নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। তবে এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, ওদিকে যেমন 3টা লাভ, এদিকে কিন্তু আবার 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না, কারণ বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমতের অতটা পাগল না। তবে স্বামীর কষ্টের টাকায় মোবাইলে এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীরে ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতে দৌড়ায়, ঠিক কি না? এই জন্য বেআমলওয়ালা নারী ঘরে ঢুকে এলে কপাল বড় মন্দ, তোমার জন্য 3টে ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসেবে খেদমত পাইবা না। 2 নম্বর, নেককার সন্তান পাইবা না। 3 নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। এবার আমি পয়েন্টে পয়েন্টে বুঝায় দিব। যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল বড় ভালো। আল্লাহ, তোমরা যারা বিবাহ করো নাই, আজ থেকে আমার অনুরোধ, আল্লাহর কাছে আজ থেকে 2টা দোয়া চালায়া যাও। 1 নম্বর দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা বিবি দান করো। এ পর্দার আড়ালের মা, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, তুমিও আজকে থেকে আল্লাহর কাছে 2টা দোয়া চালায়া যাও। একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করবা, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী দান করো। তবে দুঃখজনক হইল সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরা আল্লাহ ওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বিদেশিওয়ালা স্বামী চায়, ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে যায়, ও পর্দার আড়ালের মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক কে?
আর জোরে বলো কে? যুবক ভাই, আল্লাহকে আল্লাহ বলতে ডাকতে এত কৃপণতা কেন আমি বুঝি না। সামনে আসতেছে তোমাদের ইলেকশন, 500 টাকা বাজেট করলে সারা দিন পাওয়া যায়। কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খবর নিয়ে দেখা যায় নামাজ পড়ে না এখন। তো এই মিথ্যা স্লোগান দেওয়ার পর বিনিময়ে তোমার বাজেট হলো 500 টাকা। তাও যদি তোমার টাকাটা এলাকার কোন পাতি নেতার হাতে পড়ে যায়, আবার দেখবা ওখান থেকে 300 টাকা গায়েব হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? হাতে পাইলা 200 টাকা, 200 টাকা পাওয়ার পরেও বড় খুশি। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, ওই জমানটা দান করেছিলাম আমি আল্লাহ, ওই জবানটা দিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহর জবান, আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহর কুদরতে অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। তবে গোলাম, আমি আল্লাহকে ডাইকে যদি খুশি করতে পারো, আমি আল্লাহ কিন্তু তোমার নেতার মতো টাকা দিয়া বিদায় করব না। আমি আল্লাহ তোমার নেতার মতো চা দিয়া মিষ্টি দিয়া বিদায় করব না। আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানো? আমি আল্লাহ খুশি হইয়া তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোমার নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিব। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইস্তুনাম, শিরে শতকর্মী গুনাদ জানম তামাম। ও পর্দার আড়ালের মা, তুমি তো চাও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা স্বামী চাও। আর আগের যুগের মুমিন নারীরা টাকাওয়ালা চাই নাই, চাইছে আল্লাহওয়ালা। কোন সুবহানাল্লাহ। বাস্তব প্রমাণ বুঝাবার জন্য বলি, ও পর্দার আড়ালের মা, তোমার মতই একজন আল্লাহর বান্দি ছোটবেলা থেকেই নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আর আল্লাহর কাছে 2টা দোয়া বেশি বেশি করে। একটা দোয়া করে, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করে, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইছে কি? আল্লাহওয়ালা স্বামী, কিন্তু পায় নাই। আল্লাহ তাআলা তাকে ঈমানি পরীক্ষার মধ্যে ফালাইয়া এমন একটা স্বামী দান করলেন, যেই স্বামীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, সারা দিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়। গাজীপুরের মুসলমান, বুঝে থাকলে একটা জবাব দেন। আল্লাহর বান্দি আল্লাহর কাছে চাইছে। এবার আসেন বন্ধু, আবার প্রশ্ন করি, আল্লাহর বান্দি চাইছে কি? সবাই বলেন আল্লাহওয়ালা। যদি বলি পাইছে কি? আল্লাহ ভোলা, এরপরও বেজার না। গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। নামাজের পরে ওই কাবার মালিক আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার কাছে চাইলাম, আল্লাহওয়ালা পাইলাম, আল্লাহ ভোলা, এরপরও বেজার না। কারণ আমি ভালো করে জানি, তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ঈমানি পরীক্ষা করো। কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আপনাদের মাদ্রাসার হুজুরের কথাও নয়, এটা আল্লাহর কোরআনের কথা। মানে কার কথা? সূরা বাকারার 155 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, যারা ইমানদার দাবি করবা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়ে পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে করব, ফসল দিয়ে করব। তবে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, মাজারে দৌড়ায় কোনো লাভ হবে না, তাবিজের পিছনে দৌড়ায় লাভ নাই। ইমানদার মুসিবত দেওয়ার মালিক আমি আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করার মালিক কে? আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম মুসিবতের মধ্যে পড়ছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কেমনে চাইবা? আমি আল্লাহ সেটাও কোরআনুল কারীমের মাধ্যমে জানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বাকারার 153 আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট জানায়া দেয়। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস
সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলো ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। আল্লাহর বান্দি আল্লাহর কাছে চাইছে কি না, দোয়া করে দিই, আপনাকে মনোযোগ নাই, জোরে কোন আল্লাহর বান্দি চাইছে কি, পাইছে কি? এরপরও বেজার না, গভীর রাত মাইর খাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ ভোলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবত বা আউলিয়া, বেহতরাত সালে তাআত বেরিয়া। এরে বল মুসলমান, আল্লাহর বান্দি চাইছে আল্লাহ ওয়ালা, পাইছে আল্লাহ ভোলা, এর উপরও বেজার না। গভীর রাত ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে সাহায্য চাই কার কাছে? আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। এখানে একটা বিষয় দেখেন, আগের যুগের মুমিন নারীরা স্বামীর হাতের মাইর খাওয়ার পরও স্বামীর জন্য করছে হেদায়েতের দোয়া, এটার দ্বারা বোঝা যায়। আর বর্তমানে এই যুগের নারীরা, আমার সোনার বাংলাদেশের নারীরা, মাইর তো দূরের কথা, দোয়া তো বহু দূরের কথা। আরে আস্তে করে একটা ধমক দিয়ে দেখেন, জায়গায় জোরে জোরে 10টা ধমক মাইরে দেয়। যদিও এটা গাজীপুর জেলায় নাই, বরিশালের কথা কইতেছি, মুগদাসের কথা কই, এদিকে তো নাই। আরে ভাই থাকলে থাকতে পারে, গাজীপুর জেলা বড়, তবে কালিয়াকৈর থানায় তো নাই। ওমা এদিকে আছে। ইমাম সাহেবের কাছে এক মহিলা যাইয়া ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব একটু পানি পড়া দেন। কয় কিসের কারণে, ঘটনা কি? কয় হুজুর স্বামীর হাতে মাইর খাইতে খাইতে জীবনটা মাত হয়ে গেল। ইমাম কয় দিলাম পানি পড়া। কয় হুজুর পানিটা খাবো কখন? হুজুর বলে তোমার স্বামী মারে কখন? কয় হুজুর সকালবেলা অফিসে যায়, বিকাল বেলা এসে শুরু করে। তুমি একটা কাজ করবা, স্বামী ঘরে ঢোকার আগে পানিটা মুখে ঢুকাইবা। যতক্ষণ স্বামী ঘরে থাকবে পানিটা গিলতেও পারবা না, ফালাইতেও পারবা না। 7 দিন আমল করবা, 8 দিন পরে আমার সাথে দেখা করবা। 8 দিন পরে যাইয়া ডাক দিয়ে কও, ইমাম সাহেব পানি পরে বড় একশুন, কোন সূরা পড়ছেন একটু শিখায়া দেন। কারণ আপনাদের চাকরির তো কোনো ওয়ারেন্টি আর গ্যারান্টি নাই। আপনাদের ইমামদের চাকরি আছে ততক্ষণ, সুদের বিরুদ্ধে কথা না বলবেন যতক্ষণ। কথা কোন ঠিক কিনা? আপনাদের ইমামদের চাকরি আছে ততক্ষণ, হক কথা মেম্বারে না বলবেন যতক্ষণ। কথা বলো ঠিক কিনা? ও ইমাম সাহেব একটু সূরাটা শিখায় দেন, কোন সূরা পড়ছেন? ইমাম ডাক দিয়া কামা কোন সূরা পড়ি নাই, তবে 7টা দিনের জন্য তোমার মুখটারে জনমের মতো তালা মাইরা দিছি। হাকিকতে সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदाम, नगमाशों करो पर जिंदोजाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আল্লাহর বান্দি চাইছে কি? আল্লাহ ওয়ালা, পাইছে কি?
আল্লাহ ভোলা, এরপরও বেজার না। এবার ডাক দিয়া কয়, ও মালিক, চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ ভোলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে একটা আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। এবার আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কোথায় যাওয়া লাগবে? গাজীপুর চৌরাস্তায় যায় কি দাঁড়াবো, না মাওনা যায় দাঁড়াবো? কোথায় গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায়? এই গাজীপুর কোথায় গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায়? আমার আল্লাহ সেটাও কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলো, ইমানদার আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কিন্তু আল্লাহর ভয় অন্তরে ঢুকানো দরকার আছে না নাই? এ আল্লাহ ওয়ালা কারা? আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে ভালোবাসে যারা। সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলো, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া। আল্লাহ বলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, মানে গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। মালিকের জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ ডাক দেখা, গোলাম তোমার অন্তরটাকে পবিত্র বানাইয়া আমি মালিকের সামনে হাজির হও। এবার অন্তরটাকে পবিত্র বানানোর জন্য দুইটা মেডিসিন দরকার বাবা। মেডিসিন কয়টা? এক নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। দুই নম্বর মেডিসিনের নাম হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহু আকবার। কারণ তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার। ও গাজীপুরের মুসলমান, তাকওয়া নামক মেডিসিন যদি কারো অন্তরে ঢুকে যায়, ওই বান্দাকে পিটাইয়াও কেউ গুনাহের কাজে নামাইতে পারবে না। আর আল্লাহর ভালোবাসা নামক মেডিসিন যদি কারো অন্তরে ঢুকে যায়, ওই বান্দাকে পিটাইয়াও কেউ নেক আমল থেকে দূরে সরাইতে পারবে না। ঠিক কি না? আল্লাহ ওয়ালা হওয়ার জন্য এই দুইটা গুণ অবশ্যই লাগবে। কথা বলো ঠিক কি না? এবার আল্লাহর বান্দি চাইছে কি, পাইছে কি? এরপর বেজার না, ও মালিক আমার এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহ বলা বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। এ মুসলমান, আল্লাহর দোয়া কবুল হয়ে গেছে। এখন আল্লাহ বলা হওয়ার জন্য কোথায় যাওয়া লাগবে? আল্লাহ কয়, কুনু মা'আস সাদিকিন। সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সুহবত অর্জন করো। এ যুবক ভাই, বিবির দোয়া তো স্বামীর জন্য কবুল হয়ে গেল। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর, মসজিদে আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়ে, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। চিনেননি? ভালো না খারাপ? ভাই আসতে বললেন যে, জোরে বলেন, ভালো না খারাপ? কেমন ভালো, কেমন ভালো জানো? এর গাজীপুরের মুসলমান, তোমাদের এই কালিয়াকৈর থানায় যদি একটা চোর চুরি কইরা ধরা পড়ে যায়, এই চোরটারে ধইরা যদি কালিয়াকৈর থানায় নিয়ে একটা মামলা দিয়া জেলখানায় ঢুকায়া দাও, 6 মাস পরে যদি পুলিশ তাকে ছেড়ে দেয়, দেখবা এই চোর কিন্তু আর চুরি করে না। জেলখানা থেকে বের হওয়ার পরে দেখবা এই চোর কিন্তু আর চুরি করে না, আর চুরি করে না। তবে আগে করতো চুরি, মাগার এখন করে ডাকাতি। কথা কোন ঠিক কিনা? জেলখানায় দুইটা বান্দা পরিবর্তন হয়েছে, তবে আগে ছিল চোর, এখন হয়েছে ডাকাত। এই ডাকাত যদি ভালো বানাইতে চাও গাজীপুরের মুসলমান, তাইলে জেলখানায় দিয়া লাভ নাই। পুলিশ বলো, আর্মি বলো, র‍্যাব বাহিনী বলো, দিয়া লাভ নাই। বলে কি করবা? বরিশাল চরমোনার জমিনে পাঠাও, উজানির জমিনে পাঠাও, নানুপুরের জমিনে পাঠাও, ঢালকা নগরে পাঠাও। এভাবে বাংলাদেশে যত হক্কানি আল্লাহ ওয়ালাদের দরবার আছে পাঠায়া দাও। এভাবে বিশ্ব ইজতেমার ময়দান, আপনাদের পাশেই তো টঙ্গী, এই টঙ্গীর ময়দানে 3 দিনের বয়ানে পাঠায়া দেন। দেখবেন মুসলমান, একটা বছর জেলখানায় থাইকা যতটুকু পরিবর্তন না হবে, বলে হক্কানি উলামায়ে কেরামদের 1 ঘন্টা বয়ানে তার চাইতেও বেশি পরিবর্তন হয়ে যাবে। ঠিক কি না? এবার বলেন, তাবলীগ ভালো না খারাপ? কেমন ভালো, কেমন ভালো জানো মুসলমান নবীর উম্মত?
বিবির দোয়া তো স্বামীর জন্য আল্লাহর দরবারে কবুল। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান হাজির। এবার তাবলীগ জামাতের আমির সাহেব আসরের নামাজের পর দাওয়াতের কাজ নিয়ে যখন বের হয়, সর্বপ্রথম যার সাথে দেখা হয় এই আল্লাহর বান্দাই হলো ওই নাহিদার স্বামী মৎকর ফরিদউদ্দিন। চিল্লায় কোন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? হেদায়েতের চাবিটা কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন তাকেই তো ধইরা বসায় দিবেন, আর যা করে অর্ধেক হেদায়েত দিবেন তা করে ওইভাবে দাঁড়া করে রাখবেন, আর যা করে দিবেন না এগরে এলাকার ধারে কাছে আনবেন না। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাই প্লিজ ভাই একটু বসেন, ভালো লাগবে। আল্লাহ পাক আপনাদেরকে কত ভালোবাসেন দেখেন। চার দোকান থেকে নিয়ে আসছে, বন্ধু বান্ধবের আড্ডা থেকে দইরা এই ময়দানে বসায় দাঁড়া করায় দিছে। আমি যদি মনে করি আমি বহু দূর থেকে আসছি, বন্ধু আপনারা যদি বসেন, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য একটা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে আল্লাহর খাঁটি গোলাম হিসাবে কবুল করে নেয়। বলেন আমিন। এবার আমির সাহেব দাঁড়াইয়া সালাম দিয়া বলে, বাবা তোমার নাম কি? মৎকর যুবক কয় ফরিদউদ্দিন। এ ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যদি যাইতা বড় খুশি হইতাম। সাথে সাথে মালিক আল্লাহও খুশি হয়ে যাইতো। আল্লাহর গোলাম এবার যুবক দাঁড়াইয়া ডাক দিয়া বলো, ও আমির সাহেব, জীবনে এত মানুষ নামাজে ডাকছে কেউ নিতে পারে নাই, আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা নরম হয়ে গেছে। আমার মন চায় আমি এখনই আল্লাহর ঘর মসজিদে চলে যাই। কথা দিলাম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। ঠিক যুবক নামাজ আদায় করলো। নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে। হঠাৎ করে ইশারের আযানের আওয়াজ। আযানের পর আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কও, নবীর উম্মত কে আছো? আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মৎকর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। এবার দাঁড়াইয়া ডাক দিয়া বলো, ও আমির সাহেব, আমি তো একটা দোকানে চাকরি করি, দোকানের মালিকটা তো লম্বা ছুটি আমাকে দিবে না। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা তুমি শুধু রাজি হও, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আমি আল্লাহ পাওয়ার জন্য তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা মুশাহাদা চালায়া যাও। আমি আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে বের করে দিবেন কে? বান্দার কাজ হলো চেষ্টা করা, আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা সহজ করে দিবেন কে? এবার আমির সাহেব দাঁড়াইয়া ডাকতে বলে, রে যুবক আল্লাহর গোলাম, আরে তোমার মন চায় তুমি শুধু রাজি থাকো, বাকিটা আমি দেখবো। আল্লাহু আকবার। এবার সকালবেলা দোকানওয়ালার কাছে হাজির, সালাম দিয়া বলো, দোকানওয়ালা ভাই, আপনার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। আপনার কর্মচারী ফরিদউদ্দিন তো আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে। যদি ছুটি দিতেন, অনুমতি দিতেন। দোকানওয়ালা ছিল আবার 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। সুবহানাল্লাহ কোন। কারণ যে নামাজ পড়ে সে নামাজের কদর বোঝে, যে টুপি মাথায় দেয় টুপিওয়ালার কদর বোঝে। যার কারণে টুপিওয়ালার সামনে কেউ যদি টুপিওয়ালাকে গালি দেয়, টুপিওয়ালার কলিজার মধ্যে যায় বড় আঘাত লাগে। কথা বলো ঠিক কিনা? এবার দোকানওয়ালা ছিল টুপিওয়ালা, 5 ওয়াক্ত নামাজের নিয়মিত মুসল্লি। ডাক দিয়া কয়, আমির সাহেব, জীবনে এমন কোন দিন যায় না ফরিদউদ্দিনকে আমি নামাজের জন্য ডাকি নাই, একটা দিনের জন্য আমি নামাজে নিতে পারি নাই। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে। আমার কোনো বাধা নাই, আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম। এখানেই ক্ষান্ত নয়, 40টা দিন আল্লাহ রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম।
मकबूल तो है शाजा है काबिल तो बहुत है ऐना के मनिंदे तो नहीं दिल तो बहुत है तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताकत की आवर है निशाना कबूल करार मालिक के आरो जोरे बोलो के যুবক সবচেয়ে তো মজার ব্যাপার যুবক তাবলীগ জামাতে চলে যায় আমির সাহেব একদিন দাঁড়াইয়া ডাক দিয়া কো বাবা কে আছো আজকে আমাদের খেদমত করবা মানে খানা পাক করে খাওয়াইবা কথাটা বলতে দেরি যুবক মত করো সবার আগে দাঁড়াইতে দেরি নাই আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কো বাবা তুমি নতুন মানুষ পারবা না বসে যাও কথাটা বলার পরে যুবকের চোখে পানি আল্লাহর বান্দা কাঁদে আর ডেকে বলে আমির সাহেব আপনি আমাকে বাধা দিবেন না কারণ জীবনভর আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা কম করি নাই আপনাদের মতো হুজুরদের বিরোধিতা কম করি নাই আর বিরোধিতা নয় বরং আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা কেন জানি নরম হয়ে গেছে মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের খেদমত করে যায় নারায়ে তাকবীর এবার আল্লাহর বান্দা যুবক যখন দাঁড়ায় আমির সাহেব ডাক দিয়া বাবা তুমি একা পারবা না তোমার সাথে পুরানো একজন সাথী দিয়া দিলাম দুইজন মিলে সকালের খানা খাওয়ায় দুপুরের খানা খাওয়ায় রাতের খানা পাক করার জন্য আসরের নামাজের পরে রওনা হয় আসরের পরে আমি এবার ওই পুরান সাথী দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়া বলে এ ফরিদউদ্দিন যাও যাও মাগরিবের নামাজের সময় কাছাকাছি যাও ওযু ইস্তেনজা করে আসো নামাজের জন্য প্রস্তুতি নাও যুবক নামাজের জন্য চলে যায় প্রস্তুতি গ্রহণ করার জন্য পুরান সাথী দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম নুন তো এখনো দেওয়া হয় নাই পরিমাণ মতো নুন দিয়া দিল নতুন সাথী আবার ওযু করে আসলো পুরান সাথী আবার ওযু করার জন্য চলে যায় নতুন সাথী আবার দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম নুন তো এখনো দেওয়া হয় নাই তিনিও পরিমাণ মতো নুন দিয়া দিল বলেন খাইতে কি টেস্ট হবে মজা লাগবে যদি উত্তরবঙ্গের লোক হন তাহলে তেমন সমস্যা হবে না উত্তরবঙ্গের কে কে আছেন দেখি তো হাত জায়গা মাশাআল্লাহ মাশাআল্লাহ কারণ আপনাদের ওদিকে তো তরকারির ভিতরেই লবণ বেশি খায় ঠিক কি না ভাইয়ারা আমার কারণ যেহেতু বাংলাদেশের 64 জেলা আল্লাহ আমাকে ঘুরাইছে সব এলাকার খবর মোটামুটি জানি অনবীর উম্মতের দল এবার তো তরকারিতে লবণ ডাবল হয়ে গেল এবার ইশারের নামাজতে পড়িয়া আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কো বাবা কিয়া ও বাবা খানা যে খাইবা খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে না নাই এক নম্বরে দস্তরখান বিছায় খানা খাওয়া নবীর সুন্নাত খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নাত খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত সুন্নাতের কথা বলতে বলতে একটা পর্যায়ে বলে ফেললেন নবীর উম্মতের দল খানার মধ্যে কোনো দস্তরটি ধরা যাবে না এটাও আমার নবীর সুন্নাত হামসিরাতে মুস্তাফা দর তমামি হালে কোন ইক্তেবা সুন্নতে খায়রুল বাশার গির লাযম তাবয়াবি আইবজার নবীর সুন্নতে শান্তি আছে না নাই নবীর সুন্নাতে শান্তি আছে না নাই কেমন শান্তি জানো এবার সবাই দস্তরখান বিছায় খানা খায় শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ মাঝে কোনো শব্দ নাই জোরে কোন সুবহানাল্লাহ একবার বলে নাই কি রে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি কেন বলে নাই ওই যে মায়ার নবীর সুন্নাত খানায় দোষ ধরা যাবে না এবার দুই বাবুর্চির পালা দুইজনে খানা খাইতে বসলো খানার লোকমাটা ওই নতুন বাবুর্চি মুখে লাগাইতে দেরি আল্লাহর বান্দার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই পুরান সাথী রাখ দিয়া কয় কি রে ভাই তোমার চোখে কেন পানি নতুন সাথী কাঁদে আর কয় ভাই আমার চোখে পানি আসার একটাই কারণ আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে নাম হলো তার নাহিদা এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য দোয়া করে না এমন কোন রাত যায় না তাহাজ্জুদ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে না এত দোয়া করার পর আমার দিল
দিলটা কোনোদিন নরম হয় নাই। বরং একদিনের ঘটনা, আমার এই নেককার বিবি তরকারি রান্না করতে যাইয়া মনের ভুলে একটু নুন বেশি দিয়েছিল। সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি নাই। আমার বিবির সুন্দর গালের মধ্যে এমন জোরে থাপ্পড় আমি লাগায়া দিলাম, আমার বিবির গালটা ফাইটা রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে। আজকে আমার মনে বড় ভয়, এতগুলো আল্লাহর বান্দাদের খানা আমি নষ্ট করে দিলাম। ওই একজন আল্লাহর বান্দাও তো কোনো শব্দ করে নাই। কেন জানি মনে ভয় ঢুইকা গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার বিবি যদি মামলা দেয় আমি কি জবাব দিব? ওরে মুসলমান, ও গাজীপুরের মুসলমান, এই যে কিয়ামতের ময়দানের ভয়, আল্লাহর ভয় ঢুকলো কোথায় যাইয়া? জবাব হবে ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার আল্লাহওয়ালাদের সুহবতে যাইয়া কথা বলো, ঠিক কিনা? এবার বলো, তাবলীগ জামাত ভালো না খারাপ? কেমন ভালো এখনো দেখা শেষ হয় না। দেখো এবার কুরআন সাথী ডাক দিয়ে কও, ভাই কান্না করে কোনো লাভ হবে না, কারণ আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, কোনো টেনশন নাই। তোমার বিবির কাছে যাইয়া যদি ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। এবার সবচেয়ে মজার ব্যাপার, যেই যুবক জীবনেও কোনোদিন সালামের আমলটাও জানতো না, আজকে দরজার সামনে দাঁড়াইয়া শুরুতেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়া বলে, ও বিবি আমার কেমন আছো? আলহামদুলিল্লাহ। স্বামী আপনি কেমন? আলহামদুলিল্লাহ। ডাক দিয়া বলে, ওর বিবি রে, 40টা দিন পরে তোমার সাথে আমার দেখা, মন চায় মনের মতো কথা বলবো বিবি, তবে সময় না থাকার কারণে আমি এখন অফিসে চলে যাব। এ বিবি আমার, আমি গোসল করতে রওনা হয়ে গেলাম, তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো, আমি গোসল করে আসলাম। কথা দিলাম রে বিবি, বিকাল বেলায় মনের মতো কথা বলবো, মনের মতো কথা বলবো। এবার স্বামী গোসল করতে যায়, বিবির মনে বড় আনন্দ, বিবি 40টা দিন পরে প্রাণের স্বামীর একটু খেদমত করবে। ওই যে মায়ের নবী বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলে, ও দুনিয়ার নারীরা, তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো, 4 গুণওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলি সকালে আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। রহমত নিয়েই কিন্তু আলোচনা চলতেছে। ভাইরা আমার, ও যুবক ভাই, সন্তান কেন মা বাবার হক আদায় করে না? এর পিছনে একটা কারণ আছে না নাই? কারণটা কি বন্ধু বয়ান করতে যায় কথা বলেছিলাম, সন্তান দুনিয়ায় এখনো আসে নাই। কিতাবে আসছে সন্তান দুনিয়ায় আসার আগেই প্রতিটা বাবার কাছে সন্তানের 2টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? 1 নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও। 2 নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়। আর মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কি না? এবার আল্লাহর বান্দি চাইছে কি? ভুলে গেছেন? চাইছে কি? পাইছে কি? হ্যাঁ, পর্দার আড়ালের মা। এবার আল্লাহর বান্দা যুবক গোসল করতে রওনা হয়, বিবির মনে বড় আনন্দ, 40টা দিন পরে আমার প্রাণের স্বামীরে পাইলাম, আমি নিজ হাতে একটু চা বানায় খাওয়াবো। কিন্তু আল্লাহ যদি না খাওয়ায়, ও গাজীপুরের মুসলমান বলেন কারো খাওয়ানোর ক্ষমতা আসেনি। এবার আল্লাহর বান্দি চা বানাইতে রওনা, চা বানাইতে যাইয়া মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে
ঢেলে দেয়, খেলাটা কার? আল্লাহ বুঝাইতে চাই, ওরে গাজীপুরের মুসলমান, তোমরা যারা তাবলীগ দেখতে পারো না, চরমোনাই বুঝেনি, তোমরা যারা ঢালকা নগর নানুপুর দেখতে পারো না, আরে এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষগুলা আল্লাহওয়ালা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? মুসলমান আল্লাহর গোলাম। এবার আল্লাহর বান্দা যুবক গোসল করে আসলো, বিবি চা যখন ঢেলে দেয়, স্বামী শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই, বলেন না সুবহানাল্লাহ? একবারও বলে নাই কি রে বিবি চার মধ্যে চিনি না দিয়ে নুন কেন দিলা রে বিবি? বিবি এই কথাটা কেন স্বামী বলে নাই জানো? একটাই কারণ, সেটা হলো খানায় কোনো দোষ ধরা যাবে না, এটা আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। ওই যে তাবলীগ জামাতে যাইয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া আল্লাহর বান্দা এই কথাটা শিখাচ্ছে ভালো কইরা, অথচ আগে ছিল মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, নামাজের খবর ছিল না। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া কিছু দামি কথা শিখে আসছে। এর মধ্যে একটা হলো খানায় কোনো দোষ ধরা যাবে না, এটা আমার রাসূলের সুন্নাত। আল্লাহর বান্দা যুবক শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই, সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা যুবক অফিসে চলে যায়। আল্লাহর বান্দি চিন্তা করে অবশিষ্ট চা ফালায় লাভ নাই, নিজেই খায়া ফালাই। আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই। আল্লাহর বান্দি কাঁদে আর কয়, মালিক আল্লাহ, জানি না তুমি আমার স্বামীকে কতটুকু হেদায়েত দিছো, জানি না। আমার মন বলে আমার স্বামীর সময় না থাকার কারণে বুঝি আজকে মারে নাই, অফিস থেকে আইসা বুঝি আমাকে মারবে। ওরে গাজীপুরের মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এতক্ষণ বয়ানের দ্বারা কি বুঝলেন? আসলেই কি সময়ের অভাবে মারে নাই, অফিস থেকে আইসা মারবে? না না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত দিয়ে দেয়, কপালে মার লাগবে, মার থাকবে না। কথা কোন ঠিক কিনা? এবার অফিস থেকে আইসা মারবে তো দূরের কথা, বরং বিকাল বেলা আবার সকালের মতো সালাম দিয়া বলে, রে বিবি, সকাল বেলা ওয়াদা করেছি মনের মতো কথা বলবো রে বিবি, তবে সব কথার প্রথম কথা হইল, বিবি পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে? বিবি কাঁদে আর কয়, স্বামী আরে ক্ষমা আপনি কেন চান? ক্ষমা তো আমি চাওয়ার জন্য আপনার কাছে সকাল থেকে অপেক্ষায় আছি। এবার বিবি কাঁদে আর কয়, স্বামী ক্ষমা তো আমি চাওয়ার জন্য অপেক্ষায় আছি। স্বামী ডাক দিয়ে কেন ক্ষমা চাইবা? কি অন্যায় আবার তুমি করলা? বিবির মনে কষ্ট, ডাক দিয়ে বলো, স্বামী আমার, সকালবেলা আপনি 40টা দিন পরে বাড়িতে আসলেন, একটু চা খাওয়ার আবেদন জানাইলেন, চার মধ্যে চিনি না দিয়ে মনের ভুলে নুনের বয়ম থেকে নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, ক্ষমা করে দেন। আল্লাহর বান্দা কথাটা বলার পর এখন যুবকের চোখে পানি, কাঁদে আর কয়, বিবি রে, তুমি তো মাত্র মিয়া কারখানা নষ্ট করেছো। এরে বিবি, তুমি কি জানো তোমার এই স্বামী তাবলীগে যায় কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একটা মানুষও কোনো শব্দ করে না। সেখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। নারে তাকবীর! এরে মুসলমান নবীর উম্মত, এ যুবক ভাই, এই জন্য অনুরোধ করে বলে যায়, এ কলিজার টুকরা যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, বিবাহের আগ থেকে প্রস্তুতি নাও। 1 নম্বর হলো যুবক, তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। 2 নম্বর হলো যুবক, আল্লাহর গোলাম, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা? এজন্য যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাও, তোমার কপাল খুলে যাবে। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে খেদমতের ত্রুটি হবে না, কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের পাগল। আর নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি
তুমি নেককার সন্তান। এই যে আজকে আমাদের নানুপুর হযরত এখানে উপস্থিত আল্লামা সালাউদ্দিন দামাত বারাকাতুল আলিয়া, এমনি এত বড় আল্লাহ ওয়ালা হয় না, এর পিছনে একটা কারণ আছে না নাই? বাপ ভালো তো মা ভালো, মা ভালো তো সন্তান ভালো, কথা বলো ঠিক কিনা? এ যুবক ভাই, আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব মুফতি নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুল আলিয়া এমনি এত বড় আল্লাহ ওয়ালা হয় না, এত বড় এমনি হয় না। এত বড় হওয়ার পিছনেও কারণ আছে। বাপ ভালো তো মা ভালো, মা ভালো তো সন্তান ভালো, ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। এক নম্বর হলো স্বামী হিসাবে খেদমত পাইবা, দুই নম্বর নেককার সন্তান পাইবা, তিন নম্বর জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইয়া যাইবা। যুবক ভাই, এর বিপরীত বেআমলওয়ালা বিপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, ওদিকে যেমন তিনটা লাভ, এদিকে কিন্তু তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না, কারণ বেআমলওয়ালা নারীরা স্বামীর খেদমত বাদ দিয়া অন্য পুরুষের খেদমতে দৌড়ায়, কথা ঠিক না বেঠিক? দুই নম্বর ক্ষতি, নেককার সন্তান তুমি পাইবা না। তিন নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না, কথা বলো ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, এবার আসেন সন্তান দুনিয়া আসার পরে কিছু হকের কথা বলে যাই। এক নম্বর হলো, এগুলা বলেছি সন্তান দুনিয়া আসার আগে বাবার কাছে দুইটা হকের কথা। এ যুবক ভাই, আজকে স্টেজে বয়ান করার মতো ইলম আমল যোগ্যতা কোনটাই আমার নাই। হযরত উলামায়ে কেরাম এসেছেন শুধুমাত্র তাদের দোয়া নেওয়ার জন্য এখানে বসেছি। তবে এই ফাঁকে দিয়া হযরত আসার আগে আমি আপনাদের মাঝে একটা কথা বলে যাই। ও যুবক ভাই, সন্তান দুনিয়ায় আসার আগে যেমন বাবার কাছে দুইটা হক, দুনিয়ায় আসার পরেও কিছু হক আছে না নাই? এক নম্বর হক হলো যুবক, সন্তান দুনিয়া আসার পরে ডান কানে আযান, বাম কানে ইকামত। এরপরে সন্তানের ভালো একটা মুসলমানি নাম রাখা দরকার আছে না নাই? তিন নম্বর, আমি কিছু যাচাই বাছাই করে তিনটা হকের কথা বলে যাই। তিন নম্বর হক হলো যুবক, সন্তান যখন কথা বলা শেখে, তুমি ইংরেজি শিখাও, কোনো অসুবিধা নাই, বাংলা শিখাও, অসুবিধা নাই। তোমার সন্তান ডাক্তার বানাও, ডক্টর ইঞ্জিনিয়ার বানাও, কোনো বাধা নাই। তবে মুসলমান হিসাবে আমার ছোট্ট একটা আবদার, মুসলমান ছেলেটাকে ডাক্তার বানাও। আমি বলবো না বড় আলেম আপনার বানাইতেই হবে, এটা বলবো না। আপনার দরকার নাই আলেম, বড় আলেম বানানোর দরকার নাই। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানানোর সুবিধা নাই। আপনার সন্তান তাকে মুসলমান হিসাবে ইংরেজি মাথায় ঢুকানোর আগে কোরআনের শিক্ষাটা আগে ঢুকাইয়া দেন, কথা বলো ঠিক কিনা? বেশি লাগবে না রে মুসলমান, কওমি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় 3টা বছর যদি পড়ায়া দাও, 3টা বছরে এমন যোগ্যতা অর্জন হবে, 3 বছর পরে দেখবা এরপরে তুমি ডাক্তার বানাও, তখন দেখবা তোমার সন্তান শুধু ডাক্তার হবে না, হসপিটালে গেলে থাকবে ডাক্তার, মসজিদে ঢুকলে হয়ে যাবে ইমাম, ঠিক কিনা? এ গাজীপুরের মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা ও পদ্মানারায়ণের মা, আপনার সন্তানটাকে আপনি ইঞ্জিনিয়ার বানানো অসুবিধা নাই। আমার বাংলাদেশে যেমন আলেম দরকার আছে, আমার বাংলাদেশে যেমন পীরের দরকার আছে, আমার বাংলাদেশে ডাক্তারের দরকার আছে, আমার বাংলাদেশে ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? তবে ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই। তবে মুসলমান হিসাবে নিয়ত করেন, আমার সন্তানটাকে আমি সর্বপ্রথম অন্তত কোরআনের হাফেজ বানায়া দেই। অন্তত তাও যদি না পারি, 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া কোরআনের নূর সিলায় ঢুকাইয়া এরপরে আমি স্কুল কলেজে দেই, কোনো অসুবিধা নাই। তবে মুসলমান আপনার কপাল বড় ভালো, 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া এরপর যদি সন্তান ইঞ্জিনিয়ার বানাও, কসম আল্লাহ তোমার কপাল খুলে যাবে। তোমার সন্তান শুধু ইঞ্জিনিয়ার হবে না, তোমার মরণের পরে তোমার জানাজার ইমাম পর্যন্ত হয়ে যাবে, ঠিক না? এর মুসলমান আপনার পাশের মসজিদের ইমাম সাহেব আপনার জানাজা দাঁড়াইলে চোখের কিন্তু পানি আসবে না,
কিন্তু আপনার সন্তান যদি আপনার জানাজায় দাঁড়ায়, আপনার জন্য হাত উঠাইলে বাবার জন্য চোখের পানি চলে আসবে, মায়ের জন্য পানি চলে আসবে, সেটা কিন্তু আমার কোনোদিন আপনার জন্য আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর গোলাম ছেলেটাকে মাদ্রাসায় অন্তত 3টা বছর কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? এই মাদ্রাসাটা এলাকায় হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? মুসলমান আল্লাহর গোলাম এই মাদ্রাসাটা হওয়াতে যদি খুশি থাকেন, এই খুশিটা যদি আপনার ইখলাসের সাথে হয়, কসম আল্লাহর, কিয়ামতের ময়দানে কোনো আমল যদি কবুল নাও হয়, এই যে খুশি আছেন কথাটা যদি আসলে সত্য হয়, এই খুশিটাও আল্লাহ আমলনামায় ওজন দিয়া জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান এই মাদ্রাসাকে টিকায় রাখার জন্য যদি আমাদের কোনো পরামর্শ লাগে, আমরা সৎ পরামর্শ দিব তো ইনশাআল্লাহ। যদি সময় লাগে দিবেন তো ইনশাআল্লাহ। যদি শ্রম দেওয়া লাগে, সময় দেওয়া লাগে, দিবেন তো ইনশাআল্লাহ।